মসজিদের কথা বারবার কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করবে তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর, আখিরাতের উপর বিশ্বাস করেছে। নজরুল বেটা নামাজ পড়তো না, খুব বেশি নামাজই ছিল না। এটার নাম দিয়েছে আমি পাগলা। পাগলা যখন যেদিকে কলম চালিয়েছে সোনা ফলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার আগেই আল্লাহ বললেন, ইযা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই কোনো অপরাধ করো, ওই অপরাধটা স্মরণ হলে কার কাছে মাপ চাইতে হবে? তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কেউ অপরাধ করার পরে আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখিস না, একটু দেখ আমার গোলামটা একটু নেকির কাজ করে কিনা। যদি নেকির কাজ করে, ওই গুনার জায়গায় নেকিটা আমার গোলামের আমলনামায় লিখে দিস। সারাদিন নেকির কাজ হলো না, গুনাহটার জন্য একটা গুনাহ লিখতে বললেন। আবার আল্লাহ বললেন, ও গোলাম, ও ফেরেশতা যখন আমার গোলাম আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইবে, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু। সুন্দর করে ওযু করে, সুন্দর করে 2 রাকাত নামাজ যে পড়বে, সব হুকুম আহকামগুলো মেনে এই 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। তবে ফরজের গুরুত্ব সবচেয়ে বেশি না কম? সারা দুনিয়ার নফল মিলালেও 1 রাকাত ফরজের সমান হওয়া সম্ভব নয়। এখন আমাদের দেশে হয়েছে উল্টা। কোন এক মাহফিলে একজন গিয়ে পাগড়ির খুব ফজিলত শুনলেন। পাগড়ি লাগালে বিশাল নাকি। তিনি নামাজে তার খেতে কাজ করতে গেলেন, নামাজের আজান হলো। এখন পাগড়ি নাই তিনার কাছে, পরায় আছে শুধু লুঙ্গি। তিনি চিন্তা করলেন, পাগড়ির সবটা ছেড়ে দেই কেমনে, লুঙ্গি খুইলা মাথায় বেঁধে লইছে। লুঙ্গি খোলার পরে গেছে কি ফরজ, ধরছে কি নফল। এখন যোহর নাই, আসর নাই, ফরজ নাই, সারা সপ্তাহ নামাজ নাই। জুমার দিন আল্লাহু আকবার 2 রাকাত পড়ে এমন দৌড় মারে, আছে না নাই? সারা বছর নামাজ নাই, সবে বরাত আসলে হায় হায় হায়। মহিলাদেরকে তোমরা রুটি বানাও, আমরা রুটি খাই। সন্ধ্যা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এশার পরে গিয়া মসজিদে ঢুকে, আছে না নাই? চোখ লাল, গায়ের মধ্যে গরদের পাঞ্জাবি, গলায় সোনার হার, হাতে স্বর্ণের আংটি। শ্বশুর বাড়ির থেকে আংটি পেয়েছে, সেই আংটি হাতে, আছে না নাই? পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম? কান খাড়া করে শোনো পুরুষ, তুমি স্বর্ণ পরবা, তোমার যৌন শক্তি হ্রাস পাবে। আশরাফ আলী থানভী ওনার একটা তাসনিফাতের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আর এটা বৃদ্ধি হওয়ার জন্য, এটা মহিলাদের জন্য সম্পূরক। আলহামদুলিল্লাহ বলেন। রেশম এবং স্বর্ণ, বিশ্বনবী বলেছেন, আমার সকল পুরুষ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আমি হারাম করে দিয়েছি। যুকুরে উম্মতি, কোন পুরুষ সোনা পরবে না। এখন তো মাশাআল্লাহ মেয়েদের হাতে এত চুড়ি থাকে না যত চুড়ি থাকে ব্যান্ডের কুত্তাগুলোর হাতে, ঠিক কিনা বলেন? হইয়া তো ছেড়ে তার ঘুমিয়ে আছে। আমি কেলাম আকাশের তারা মা ঘুমায়, কি উদ্ভট কথা চিন্তা করেন। একা 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 কইতে কইতে ওর গাল মুখের ভিতরে ঢুইকা ওর অবস্থা খারাপ। কারণ গাঁজা ডেলি 10 কিলো না খাইলে ওর গানই হয় না। সেগুলো শুনে পোলাপান, গলায় চুড়ি, মাথার চুল, আপনারা তো দেখেন এগুলো। আমার দেশের শিয়াল কুকুরগুলো, কুত্তার চরিত্র এর চেয়ে ভালো, ঠিক কিনা বলেন? এদের এক একটা অনুষ্ঠানে গাঁজা পড়া যায়, মনে মনে গাঁজা পড়া যায়। লাহুয়াল হাদিস কখনো শুনবে না। 3 নম্বরে আল্লাহ সূরা মুমিনুনের সে কথাটা বলেছেন, আজে বাজে কথা, বিশ্রী কথা, নোংরা কথা, এরকম কোন অনুষ্ঠানে কোন মুসলমান যেতে পারবে না। মৌসুমী, কোথায় আছো তুমি? গান, মেয়ের নাম নিয়ে যে গান, মেয়ের শৈলের বর্ণনার যে গান, বিশ্বনবী বলেছেন এই গানগুলো জাহান্নামীদের গান, এই কবিতাগুলো জাহান্নামীদের কবিতা। মুমিনের সকল কবিতায় থাকবে আল্লাহর মহব্বত, ঠিক কিনা? মুমিন এমন কোন কবিতার আসরে যাবে না, এমন কোন গান আসরে যাবে না যেখানে নোংরামি হয়, যেখানে আমার আল্লাহর নাম নাই, যেখানে পর্দা নাই। এরকম কোন আসরে কোন মুমিন যাওয়াটা তার ঈমানের জন্য ধ্বংসাত্মক।
আপনি যদি গজল শুনতে হয় শুনেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পাগলা নামাজি ছিল না, কিন্তু তার মুনাজাত কবুল করেছেন কে? মসজিদের পাশে তার কবর আছে না নাই? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি, সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমিন। আপনি গজল শুনেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সওয়াব আছে, জোরে বলেন। বিশ্বনবী বলতেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু ওয়াল খলিলুল আসলি। হৃদয়ের বন্ধু হিসেবে যদি কাউকে নিতাম, আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কিন্তু আসল বন্ধু হওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া আর কারো নাই। আমার সবচেয়ে কাছের বন্ধু কে? যখন কেউ থাকে না তখন আমার পাশে থাকেন কে? যখন কেউ ছিল না তখন আমার ছিলেন কে? মায়ের পেটে আমাকে খাইয়েছেন কে? আবার ওই কবরে আমার সাথী হবেন কে? আমার যখন ফুরাবে দিন, বলেন নামাজটা খুব ছোট্ট করে ফেলবে, এরকম আছে না নাই? কথা বলেন। লম্বা বক্তৃতা, কিন্তু নামাজে খুব তাওয়াক্কুল। ছোট্ট নামাজ, সালাতুহুম কাসীর খুতবাহুম তাবীর। বিরাট বক্তা, লম্বা বক্তৃতা, কিন্তু নামাজ ছোট্ট। এজন্য ওমর ফারুক কোন মানুষকে দায়িত্ব দেওয়ার আগে দুটি জিনিস দেখতেন, গোপনে তার নামাজ দেখতেন আর শিশুদের সাথে তার আচরণটা দেখতেন। সাইয়েদনা ওমর, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ও মা, দুনিয়ার সাজগোজ যদি বেশি হয়ে যায়, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। একটা ছোট্ট কথা ফাতেমার জীবনে এমন পরিবর্তন আনলো, ফাতেমা সেই থেকে আর সেজেগুজে কখনো বের হন না। একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য, অন্য কোন বেগানা পুরুষের জন্য তার সাজা সম্পূর্ণ হারাম। এখন বিয়ের আসরগুলোতে গেলে দেখা যায় যতগুলো ছেলে এসেছে মনে হয় সবগুলো জামাই, আর যতগুলো মেয়ে এসেছে মনে হয় সবগুলোর বিয়া। আছে না নাই? এরপরে বিয়ের অনুষ্ঠানে বাজে হিন্দি গান, গরে গরে চেহারা পে কালা কালা চশমা, এগুলো বাজে অনবরত। আফসোস এই মুসলমান সমাজের জন্য। কেন ইসলামে কি আমাদের এই যে গানের, এই যে বিয়েতে যেগুলো বাজবে, এগুলো কি ইসলামে নাই? কথা বলেন না কেন? ইসলামে নাই এগুলো? ওদের ঘরকে, ওদের ঘরে সুখ দিও গো, দিও সান্ত্বনা, বিবাহের এই শুভ দিনে আর কিছু চাই না। ওদের ঘরে আলী দিও, ওদের ঘরে ওমর দিও, ওদের ঘরে দিও তুমি মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। বিবাহের এই শুভ দিনে আর কিছু চাই না। বিবের সুন্দর সুন্দর গজল আছে, বিয়ের দিনে বাচ্চারা গাইতেন, বিশ্বনবী বাধা দিতেন না। সুবহানাল্লাহ বলেন। দুটি আনন্দে বাধা দিতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে বাজিয়ে গজল গেয়ে গেয়ে বিবাহের দিনে এবং ঈদের দিনে আনন্দ করতেন, আল্লাহর হাবিব বাধা দেন না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছেন, বিশ্বনবী বলেছেন বাধা দিও না, আজকে তাদের আনন্দের দিন। কিন্তু হলুদ মরিছে, ও হলুদের অনুষ্ঠান হয় একটা না, হলুদ। আজকে আমার মায়ের গায়ে হলুদ, গায়ে হলুদে ছেলেও আছে মেয়েও, এটা হলো হারাম। মেয়েদের হলুদ মেয়েরা করুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মেয়েদের ভিতরে ছেলেগুলো যাবে কেন? এটা হলো হিন্দুয়ানি কালচার, একসাথে করা। কিন্তু মুসলমানের সব অনুষ্ঠান আল্লাহ দিয়েছেন, কিন্তু পৃথক পৃথক দিয়েছেন। মহিলারা নামাজও পড়তে পারবে, বাজারেও যেতে পারবে, কিন্তু পৃথক ভাবে তারা পর্দার সাথে, ঠিক কিনা? আজকে যেটা নিষেধ করা দরকার, মায়েরা যেন বাজারমুখী না হয়, এটা নিষেধ করা দরকার। কারণ যে কোনো বাজারে গেলেই পর্দাহানি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু বাংলাদেশে এক মূর্খের আবির্ভাব হয়েছে, সে ওয়ালে ওয়ালে লিখেছে মহিলাদের মসজিদে যাওয়া হারাম। একটা মহিলা যদি মসজিদে যায়
তার ইমানটা নবায়ন হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেতে চাইলে বাধা দিও না, তবে মহিলাদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘরের ভিতরে নামাজ। মহিলাদের সওয়াব সবচেয়ে বেশি, সামনের ঘর থেকে ভিতরের ঘরের সওয়াব সবচেয়ে বেশি। পুরুষেরও নফল নামাজ যা পড়বেন মসজিদের থেকে ঘরের ভিতরে সওয়াব বেশি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহর হাবিব সকল সুন্নত নফল গুলো মসজিদের বাইরে পড়তেন, ঘরে পড়তেন। মা আয়েশা বলছেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম, একটু পরে দেখি বিশ্বনবী বিছানায় নাই। আমি দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছেন, তিনি সূরা বাকারা শুরু করেছেন। আমি ঘুমিয়ে পড়লাম, জেগে দেখি সূরা বাকারাই পড়ছেন। আমি ঘুমিয়ে পড়লাম, আর সূরা বাকারাই পড়ছেন, এখনো রুকু করেন নাই। আমি দেখলাম সূরা বাকারার শেষ আয়াত পড়ছেন, আর নামাজের ভিতরে কাঁদছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা বাকারা শেষ করে বিশ্বনবী তারপরে আলে ইমরান শুরু করলেন। আলে ইমরান শেষ করে তারপরে রুকুতে গেলেন। এতটুকু রুকুতে থাকলেন যতটুকু সূরা পড়লেন। এরপরে আল্লাহর হাবিব সিজদায় গেলেন। মা আয়েশা বলছেন, জানাতু হাত্তা কাবিদাত রূহাহু, আমার মনে হলো সিজদার ভিতরে বিশ্বনবী ইন্তেকাল করেছেন, মারাই গিয়েছেন সিজদার ভিতরে আল্লাহর হাবিব। আমি পায়ের আঙ্গুলের মধ্যে চিমটি কাটলাম, আল্লাহর হাবিব পা নাড়লেন। আমার মনে হয়েছে বিশ্বনবী এখনো দুনিয়ার ভিতরে জীবিত আছে।